This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ প্রাক্তন পুরকর্মীর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির কোন্নগরে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে দেনায় জর্জরিত হয়ে গিয়েছিল ওই ব্যক্তি। তা নিয়ে দাম্পত্য কলহ লেগেই ছিল, কিন্তু সেই কারণে কি এই চরম সিদ্ধান্ত, নাকি নেপথ্যে অন্য কোনো রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কোন্নগর পৌরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়, তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়, দিদি ও পরিবারের সদস্যদের সঙ্গে কোন্নগরের বাড়িতে থাকতেন ওই ব্যক্তি। সূত্রের খবর, বর্তমানে কোনো কাজ করতেন না অশোক। বাজারে প্রচুর টাকা ধার হয়ে গিয়েছিল তা নিয়ে দাম্পত্য কলহ লেগেই ছিল। মঙ্গলবার রাতেও তাদের মধ্যে অশান্তি হয় প্রচুর। এরপর বুধবার সকালে দিদিকে প্রণাম করে বাড়ি থেকে বের হন অশোক। এরপর ছোটদিকে ফোন করে নাকি তিনি জানান স্ত্রীকে খুন করেছেন। এরপর শটান থানায় হাজির হন অশোক, আত্মসমর্পণ করেন তিনি। এদিকে অভিযুক্তের দিদি কাউন্সিলরদের বিষয়টা জানান। স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। গ্রেপ্তার করা হয়েছে অশোককে। কিন্তু কেন এই খুন? দেনা নিয়ে অশান্তির কারণ, নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কোনো রহস্য, জানার চেষ্টায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। হ্যাঁ, আমরাও তো জানতে পারিনি কিচ্ছু। কালকে খুব অশান্তি হয়েছিল, ঝগড়াঝাটি। তারপরে তো আমি আজকে আমার ভাইয়ের বউ ও সকালবেলা ওকে ফোন করি। আজকে আমি ওকে জিজ্ঞেস করলাম সবিতা কী করছে, বলে আসছে এই করে। যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে আসছে পরে আসছে। তাতেও আমরা তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু। আপনার ভাই এমনি কি করতো? ভাই মিউনিসিপালিটিতে আগে কাজ করতো, এখন বসা। তো এই নিয়েই কি অশান্তি হতো? হ্যাঁ, প্রায় দিনই অশান্তি হতো। আচ্ছা, কি নিয়ে অশান্তি কিছু জানতেন? না, সেটা আমি শুনতে পারতাম না। ঘরের মধ্যে তো আর এমনি তারপর আজ সকালে কি বলে গেল? আমাকে বলে গেল আমি যাচ্ছি, আমি দুদিন পরে আসবো, প্রণাম করে চলে যাচ্ছি। তারপরে জানতে পারলেন? হ্যাঁ, তারপরে জানতে পারলাম। কি জানলেন? কোনো সারা শব্দ পাচ্ছি না। বাড়িতে পুলিশ এসেছিল, সবাই এসেছিল, তখনই জানতে পারলাম। তারপরে কি দরজা ভেঙে কি দেখলো? পুলিশ দেখলো ঘাটে শোয়ানো রয়েছে, শোয়া আছে। কিছুই জানি না। আচ্ছা, সকালবেলায় ও যখন ভোরবেলায় বেরোচ্ছে, ও বলতে ওই যে মারা গেছে সবিতা, ও আর কি আমার যা আর কি, আমার দেওর আর কি হয় অশোক যখন সকালবেলায় বেরোয়, ভোরবেলায় উঠেছে, উঠে ও দিদিকে ডেকেছে। ও দিদিকে ডেকে বলেছে যে বাবার একটা ডেথ সার্টিফিকেট আছে, এই কাগজটা তোমার কাছে রেখে এলাম, তুমি, ওর বোন থাকে ত্রিবেণীতে থাকে, ওর ছোট দিয়ে আর কি, দিদিকে এটা দিয়ে দিও। দিদিকে এটা দিয়েও বলে ওকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে অশোক আর দিদিকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপরে ওর বোন আর কি আমার ভাসুরকে ফোন করেছে, মানে অশোক কি বাড়িতে আছে, বাড়িতে কিছু হয়েছে? আমরা বলছি না, আমরা তো কিছুই জানি না। কি হয়েছে? বলে অশোক এমনি বললো যে ওর নাকি বউকে মেরে দিয়ে ও নাকি থানায় স্যালেন্ডার করতে গেছে। এইটুকুই আমরা জানতে পেরেছি আর কি। তারপরে তো ওই যে পুলিশ আসলো, পুলিশ এসে দেখলো যে ঘরে তালা দেওয়া। তারপর লোক আসলো, এসে হাতুড়ি দিয়ে বাড়ি ভেঙে ঢুকলো ঘরে, দেখলো বারান্দায় শুয়ে আছে, মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা। আচ্ছা, মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। মানে ওই অশোকের স্ত্রী যে মারা গেছে। অশোকের নাম অশোক চ্যাটার্জি। আর স্ত্রীর নাম সবিতা চ্যাটার্জি। কত বয়স হবে? ওর বয়স কত হবে? অশোকের চাইতে তো বড়ই বয়স। এবং সবিতার কত বয়স হবে? 60 বছরের তো হবেই। 60 বছর? হ্যাঁ। আর অশোকের? অশোক তো আমার হাজব্যান্ডের চাইতেও ছোট। অশোকের 50 বছর বয়স হবে। মানে স্ত্রী বড়? হ্যাঁ, 55 তো হবেই অশোকের, 55 বেশি। ওনাদের কোনো ছেলে মেয়ে নেই। বিয়ে হয়েছে তাও কত বছর? অনেক বছরই হয়েছে, প্রায় 18-19 বছর তো হয়েছে ওদের বিয়ে হয়েছে। আচ্ছা, সংসারে কি কোনো অশান্তি জানতে পারতেন?
অশান্তি মানে এদের তো রোজই দেখতাম ঝগড়া লেগেই থাকতো এদের মধ্যে, সবসময় অশান্তি হতো এদের মধ্যে, ঝগড়াঝাটি সবসময় হতো। কি কি কারণে কিছু কখনো জানেন? কিছুই জানি না আমরা। কি কাজ করতো এই অশোক চ্যাটার্জি? অশোক তো আগে কোন্নগর মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো। আগে? হ্যাঁ। এখন? এখন কিছুই করতো না। ও আচ্ছা, এই মানে এই কাজ বাজ ছিল না বলেই কি অশান্তি হতো এদের মধ্যে, এখন কিছুই করতো না। মানে পুরো বেকার হয়ে একটা মানে মানসিক হ্যাঁ, একটা মানসিক একটাই ছিল, অশান্তি ছিল এদের মধ্যে, টাকা পয়সা নিয়ে অশান্তি হতো আর কি। আচ্ছা, তারপরে স্ত্রীকে আজকে দেখতে পেলেন যে মেরে দিয়ে বেরিয়ে গেছে? হ্যাঁ, তারপর পুলিশ আসলো, পুলিশ এসে দরজা খুললো, দরজা খুলে দেখলো এমনি শুয়ে আছে বারান্দায়, বারান্দাটায় ঘরে না, বারান্দায় শুয়ে আছে, একটা কালো কাপড় দিয়ে মুখটা ঢাকা। মানে প্রায় শ্বাসরোধ করে আর কি খুন করেছে এরকম? এখন জানি না, সেটা তো আমরা কিন্তু বলতে পারছি না। আচ্ছা, আপনার কে হয়? আমার যা হয় সেটা। ঘটনাটা যেটা আজকে সকালবেলা ওয়ার্ডে যখন বেরিয়েছিলাম আমাদের ফোন আসে, ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে যে শুনে এরম এরম একটা ঘটনা ঘটেছে। সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাঁড়ি থেকে যে পুলিশ রয়েছে, পুলিশ ফোর্সের কোন ফাঁড়ি? আধিকারিক কোন্নগর ফাঁড়ি থেকে অলরেডি তারা চলে আসে। আসার পর আমরা অফিসারের সাথে কথা বলে তার দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে আরও পুলিশ ফোর্স যারা রয়েছে, আমাদের বড়োবাবু যিনি রয়েছেন তিনিও এসেছিলেন, উত্তরপাড়া থানারও অফিসারে। পুলিশ আসার পর আমরা সাথে সাথে ওনার বডিটাকে আমরা উত্তরপাড়া রাজবাড়িতে নিয়ে যাই। তো বাড়ির পরিবারের লোকজনও রয়েছে রাজবাড়িতে, তারা নিয়েও গেছে, আমরা যোগাযোগও রাখছি। যেটা জানা যাচ্ছে এই যিনি খুন করেছেন অশোক চট্টোপাধ্যায়, তিনি বোধহয় কোন্নগর পুরসভার কর্মচারী ছিল। আগে ছিলেন, হ্যাঁ। রিসেন্ট 2-3 বছর পৌরসভার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এমনি এলাকায় কীরকম ইয়ে ছিল? এলাকায় কীরকম ছিল, এই ধরনের ঘটনা ঘটানোর মতন তো লোক ছিল বলে আমার মনে হয় না। প্রথম কথা, কিসের ব্যাপারে কী বৃত্তান্ত এটা আমাদের পক্ষে বলা সম্ভব না, ইন্টারনাল ব্যাপার ধরে। মানে যে কাজবাজ, মানে ওনার আত্মীয়রা বলছে যে কাজবাজ ছিল না, প্রায় অশান্তি লেগে থাকতো, তা কি দেনার দায়ে বা এরকম কিছু ঘটনা কি হতে পারে? এরকম অনেকের থেকে শুনেছি যে অনেকে বেশ কিছু টাকা পয়সা পায়, কিছু অনেকের থেকে টাকা পয়সাও নিয়েছে। আজ সকালবেলায় শুনছিলাম সেখানে দাঁড়িয়ে। সত্য মিথ্যা আমরা কিছু জানি না, পুলিশ যা তদন্ত করার করবে। অলরেডি তো উনি সিলিন্ডার করেছে, নিজেই করেছে, দেখা যাক। মানে খুন করে গিয়ে পুলিশে উত্তরপাড়া থানায় গিয়ে নিজেই সিলিন্ডার করেছে, নিজেই স্বীকার করেছে এরকম এরকম ঘটনা। তারপরে আমরা জানতে পারি, আমরা গিয়ে তো উদ্ধার করি না। আর যেটা ওনার মানে আত্মীয়রা জানালো যে স্ত্রী ওনার থেকে অনেকটাই বড় ছিল বয়সে। সেটা কার বয়স কত সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, আত্মীয়রা জানবে, এটা ইন্টারনাল ব্যাপার ধরে, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। ঠিক আছে, তোমার নাম? হ্যাঁ, বিশ্বজিৎ চক্রবর্তী, এই ওয়ার্ডের কাউন্সিলর। কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর ওয়ার্ড।